সাতক উপজেলার শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ মাদ্রাসা এতিমখানা অল্প সময়ে যার সুনাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমরা সিলেট জেলায় বসবাস করি, সিলেট বিভাগে বসবাস করি। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, আধ্যাত্মিক রাজধানী, অলিয়া উলিয়ার পূর্ণভূমি এই সিলেটের মাটি। অনেকেই দাবি করেন সিলেটের মাটিকেই আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হোক। ৩৬০ জন অলিয়া উলিয়া এই সিলেটের মাটিতে আছেন। ইয়ামন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন আসছিলেন, ওনার সফর সঙ্গী সহ ৩৬০ জন আগমন করেন সিলেটের এই পবিত্র মাটিতে। তাছাড়া তাদের উত্তরসূরি হিসাবে অনেক অলিয়া উলিয়া রয়েছেন সিলেটের এই মাটিতে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে ঘাটে মাটি। আজকে আমরা যার মাজারের পাশেই আছি, শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আশপাশে সুন্দর একটি মসজিদ রয়েছে, রয়েছে মাদ্রাসা এতিমখানা। আমরা তার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থেকে উপভোগ করবেন এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর এই দৃশ্যটি। আমরা যতটুকু জেনেছি তিনি একজন ভালো সাধক এবং তিনি একজন ভালো পীর ছিলেন এবং ওনার অনেক সুনাম রয়েছে। ওনার কাছ থেকে অনেকেই অনেক কিছু পেয়েছেন এবং অনেক মানুষের সাথে যারা জীবনদশা দেখেছেন তারাও প্রায় সময় বলে থাকেন ওনার গুণের কথা। আমরা যতটুকু জেনেছি ভূগোল অনুযায়ী যে তথ্য পেয়েছি, বর্তমান সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি, অলিয়া উলিয়ার রাজধানী সিলেট সদরের ৭ নং মোগলগাঁও ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। একদম অজো পল্লী গ্রামে তিনি জন্মগ্রহণ করে বেড়ে উঠেছেন। আমরা যতটুকু জেনেছি বা জানার চেষ্টা করেছি আমরা সেটুকু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সৈদরপুর নামক গ্রামে ওনার জন্ম হয়েছে এবং সেখানেই কিন্তু তিনি বড় হয়েছেন। ওনার পিতা মোহাম্মদ ওয়াজিদ আলী রহমতুল্লাহি আলাইহি, তার মাতা হচ্ছেন সেলিমা খাতুন চৌধুরী। ৫ ভাই 2 বোন ছিলেন তারা। তো যাই হোক, আমরা আজকে এই সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা দেখবেন এবং আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তটি। আমরা এই মুহূর্তে আছি শাহ সুফি মোজাম্মিল আলী ওনার মাজার শরীফের পাশেই আমরা আছি। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কি এই জায়গায়? আমার বাড়ি রায়সন্তোষপুর। রায়সন্তোষপুর, জি। আপনি এখানে কি কোনো দায়িত্বে আছেন? এখানে কোনো দায়িত্ব নাই, আমি প্রত্যেকদিন নামাজ পড়ি। নামাজ পড়েন? নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, এখানে জিয়ারত করি। আপনি রায়সন্তোষপুর হলে তো আশপাশেই আপনার বাড়ি? আশেপাশে। তো আপনি এই যে শাহ সুফি মোজাম্মিল আলী, ওনাকে কি দেখেছিলেন জীবনদশায়? জি হয়। একটু যদি ওনার স্মৃতিচারণটা করেন, উনি কেমন মানুষ ছিলেন বা কিভাবে উনি এই শাহ সুফি হলেন, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। আমি জানি সুফি সাহেব বাড়ি হইদরগাঁও। হইদরগাঁও থাকি তাই নল্লাপুর 95 মাদ্রাসাত পড়াইছেন, শিক্ষক আসলা। আচ্ছা। একটা টেকা আনছেন না, এমনি আল্লাহ হস্তে পড়াইছেন। বাদে তাই হিনতা কি জায়গা কিনা আইলা অন ইনো কিনা কিলা আইলা তার না বিয়া করছেন ও বাড়িত, রায়ত বিয়া করছেন রায়সন্তোষপুর। আচ্ছা। রায়সন্তোষপুর বিয়া করার পরে হোক বেটা তানোর ফোন থেকে যাওয়া জায়গা দিলাইছে এমনিও। বাদে তাই বসবাস করলো আস্তে 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 আস্তে। কোন জায়গায় বসবাস করছেন? ও জায়গাত বসবাস তান যে সময় ফেলা আইলা আইয়া মাটি বইলা, মাটি বইও তাই সামান্য মসজিদুল আন হল্লা। সবসময় তাই থাকতাম বোয়াত, যায় নামাজও বোয়াত থাকতা। একলা বোয়াত থাকতা নেই কেন? একলা নাই, ছাত্র হল আছে। আচ্ছা, ছাত্র হল লইয়া। আর থানোর লগর সঙ্গীও হল আছে। জি জি। যে জেলা বাপ হরে উদা। আচ্ছা। আর সাধারণ এক বাড়ি আছে, ও বিল্ডিং করছে। আচ্ছা। ও বাড়ি আইজও আছে। এরপরে তাই
আস্তে আস্তে ওনা থাকলা বাদে দেখা যায় থানোর যে আল্লাহ দিলা ক্ষুদ্র তাকিতে হয়েছে এটা থানার দোয়ায় এলা করে না সুফি সাহেব বহুত বড় রে বাবা, আমার মাথায় রে সুফি সাহেব বহুত বড় আপনি বলি তো আপনি তো দেখেছেন ওনাকে, এবং রাজ সন্তোষপুর কি নিয়ে বিয়ে করেছিলেন? যে বিয়ে করছিলেন কোন জায়গায়? রাশন তো সুরে ওনার আওলাদ আছেন? নাই, কোনো আওলাদ নেই ওনার স্ত্রী? থিরেও নাই, আচ্ছা আচ্ছা, তো কোনো আওলাদ নেই। নাই। কিন্তু এই যে উনি মারা মারা গেলেন, মারা যাওয়ার পরে এই যে এত দ্রুত এই এত সুন্দর একটি জায়গা হয়ে গেছে, ওনার ওনার বাড়ি কি আমরা ধরতে পারি এটা ওনার বাড়ি ছিল? জি নাই, না কোনো জমিন আছিল, কোনো জমি- বাড়ি নাই, কোনটা নাই। বাড়ি ওনার বাড়ি কোন জায়গায় পিছনে ছিল? না পিছনে হয়েছে হেসাদ আচ্ছা। ও জায়গা খান হ্যাঁ। জমিন আছিল, সব সময় জমিন আছিল। আচ্ছা আর এই তোর পশ্চিমে এই জায়গা ইয়া কিন্না তাইন গোরদার বানাইছেন, আচ্ছা আচ্ছা বানিয়ে স্থানের স্ত্রী তৈতা না, ওয়াইফ ওয়াইফ না তৈতা। আচ্ছা আর তাইন আর কান তাইন আসলো আর সাজুলাল সাবর মুরিদান, সাজুলাল সাব তাইন হইতা আমার মুর্শিদ। আচ্ছা তাইন জীবনে হুরুতা চাইছেন না, হুম। আমরা মাতাইছি দাদা বিয়া হল্লায় হুম। বলে না এইটা আমি চাই না। আপনারা মাতাইছেন? ও বের করে কি তৈল এটা তাই না আসলে আল্লাহ ভাবি। হ্যাঁ। আর নইল্লাহুর তাকে গাঙ্গো এক ভোট দিতে খবর নাই, সুইসব নাই নাই পাতি তো হয়ে বেড়াচ্ছে। কিন্তু মালি নৈলাপুর থাকার পরে নদীতে বুড় দিতা? নইল্লাহুর তাহার নদীর তাহার ঘর আছে, হ্যাঁ। তে দেখো সুইসব বুয়া তার শুন হুম। বাদে তো সুইসব নাই, তে মানুষে দত না বাদে দেখো আস্তা সুইসব হয়ে থেকে একজন ফুকনা ফুকনাও দিকে জন নাই। ওনার বাড়ি কি সৈয়দপুরে ছিল? সিলেট সদরে ছিল? সৈয়দপুর 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 ছিল, সিলেট সদরের সন্তান ছিলেন তিনি। সদরের সন্তান। তো ওনার বাবাও কি এই পীর বংশে ছিলেন? ওটা আমি জানি না। আচ্ছা, যাই হোক আমরা যেটা জেনেছি বা জানার চেষ্টা করছি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে এবং সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সিলেট সদর মগলগাঁও ইউনিয়নে, এবং সেখান থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছেন। এবং এই মুরব্বী যেটা বলেছেন যে পানিতে তিনি পড়তেন কিন্তু খুঁজে পাওয়া যেত না, এক সময় পরবর্তী হঠাৎ দেখা যেত তিনি আবার এসেছেন। এবং আমাদের সাথে অনেকেই কথা বলেন, অনেক চালকরা ছিলেন যারা আগে সেই সময় গাড়ি চালাতেন, অনেকেই এই মাজার দেখে অনেক সময় আমাদের সাথে কথা বলেন যে তারা প্রায় সময় দেখতেন এখানে এই যে এখানে খাল ছিল, এই খালে ভর্তি পানির মধ্যে পড়তেন। অনেক সময় দেখা যায় জুমার নামাজে তিনি শাহজালাল মাজারে গিয়ে পাওয়া যেত ওনাকে। এখানে সুইসাবের দিকে গেছো হুম। দেখা যায় জুমার নামাজে সুইসাব হনো হ্যাঁ হ্যাঁ, ইটা আছে, এটা অনেক কাহিনী আছে, অনেক অনেক কাহিনী আছে। সুইসাবরে আপনার দেখছো নবত নাই নাই হ্যাঁ। হেসাল্লাইয়া হইতা নাই বাদে হইবা আপনার সিলেট। সিলেট মানে এখানে দেখলে আবার দেখা যায় আপনি অনেক কষ্ট করে অন্য জায়গায় গেছেন, গিয়ে দেখা যায় ওই জায়গার মধ্যে হঠাৎ ওনাকেও পাওয়া যায়। হৌ সুইসাব সাজলাল সাজলাল শাহজালালে পাওয়া যায় সুফি সাহেবকে। বেশি অংশ। তো আপনি কতদিন থেকে নামাজ পড়েন এখানে? ও বাবা আমি সুফি সাহেব দেশের ফলে তাকে আইনি ন হুম। হোমান তাকে আই। আর বেশি আমি জাহাজ দিয়ে পড়ছি 20-22 বছর ধরে, হুম। 22 বছর ধরে ইনো বেশি অংশ আমি আমি অসুস্থ কিছু। আর সুফি সাহেবের উচিল্লা খান লইয়া নামাজ পড়ি আল্লাহ হল হতা হুম। ওলা। তো এই যে জায়গায় আছি, এই জায়গার নাম কি? এখানের নাম হইল বাবারে হয় এখান দেওয়াননগর দেওয়াননগর এই এলাকার নাম। এলাকার নাম। ধন্যবাদ আপনার। আর সুফি দেওয়াননগর সুফিনগর আরো খান দেওয়ানগরের পাশে আছে লস্করি আরো বন হৌ বন। হ্যাঁ আর এইবার আছে যাবার রাওয়ার, হ্যাঁ। হৌ সাইডে যাবার রাওয়ার। আর এই জায়গার নাম আপনি দত্তা হারবেন দেওয়াননগর আমরা হই এখান দেওয়াননগর। দেওয়াননগর। এখন এখানে তো মাদ্রাসা আছে, এতিমখানা আছে, মসজিদ আছে। এতিমখানা আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে ছাত্র হলে পড়িয়া এসএসসি দিন, এরপরে আরও হইব মাদ্রাসা শুরুতে হলে ভর্তি তখন বড়া প্রচুর মানুষ, প্রচুর মানুষ। প্রচুর মানুষ। যাই হোক, আমরা শুনলাম একজন মুরব্বীর কাছ থেকে যিনি জীবন দশায় শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাহিকে দেখেছিলেন। জীবন দশায় ওনার যে গুণাবলী ছিল, ওনার যে আধ্যাত্মিক শক্তি ছিল, সেই শক্তি নিয়ে কিন্তু অনেক কথা আমরা ওই মুরব্বীর কাছ থেকে শুনেছি। এটা আরও অনেকেই বলে থাকেন। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে শাহ শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাহি ওনার নাম। হ্যাঁ।
তার নাম উজ্জ্বলা। উজ্জ্বলা। সুফিনগর লাগাইছেন, সুফিনগর প্রতিষ্ঠান হয়ে গেল, হ্যাঁ, মাদ্রাসা মসজিদ অর্থ হয়ে গেল, এর বাদে সুফিনগর লাগাইলা। এখন সুফিনগর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই অলিদের খাতিরে অনেক জায়গা অনেক আলোকিত করেছেন, যা আজকের এই শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদ্রাসা রয়েছে, ওনার মাজার রয়েছে, মসজিদ রয়েছে, ওনার নামের গুণে এত কিছু এখানে একদম ঝকঝক করে আলো জ্বলছে। এখান থেকে দিনী শিক্ষা নিচ্ছেন হাজার হাজার ছাত্ররা। যেখানে রয়েছে মাদ্রাসা শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাহি দাখিল মাদ্রাসা, রয়েছে এতিমখানা শাহ সুফি মোজাম্মিল আলী এতিমখানা। এই যে সুন্দর সুন্দর ভবন, এত শর্ট সময়ে এত সুন্দর সুন্দর ভবন হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি। আর এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলার নেক রহমত রয়েছে। এই জন্যই কিন্তু এখানে দ্রুত এই ভবন বিল্ডিং এবং শাহ সুফি নগর হিসাবে এই এলাকাটি পরিচিতি অর্জন করেছে। প্রিয় দর্শক, আমরা আজকে সাতক উপজেলার শাহ সুফি নগর থেকে এখানে শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির কিছু গুণাবলী জীবন দশায় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। আমরা আসলে শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহি আসলে কি ছিলেন আমরা হয়তো আমাদের জীবন দশায় জানি না, কিন্তু ইতিহাস হয়তো হয়ে যাবে একদিন, এবং ইতিহাস কিছুটা আছে, এবং আরও যারা মুরব্বিয়ানে কেরামরা আছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সিলেট থেকে আপনি শাহ সুফি মাজারে আসতে পারেন। প্রতিদিনই শত শত মানুষের দান, বাহিরে একটা দান বক্স আছে বা বিভিন্নভাবে দান খয়রাত করে যাচ্ছেন এখানে। তাছাড়া আপনারা যদি এই যে দেখেন গাড়ি রেখে এখানে টাকা দিয়ে যাচ্ছেন, যারা গাড়ির চালক আছেন তারাও দিচ্ছেন, যারা পথচারী তারাও দিয়ে যাচ্ছেন, যার ফলে খুবই দ্রুত সবার সহযোগিতায় এই জায়গাটা আলোকিত হয়ে উঠেছে। আপনারা জানেন হয়তো, যেটা আগে বলেছিলাম, অলিয়া উলিয়ার পবিত্র মাটি হচ্ছে সিলেট। 360 আউলিয়ার অলিদের সর্দার হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামন থেকে সিলেটে আগমন করেছেন। তাছাড়াও অনেক অলিয়া উলিয়া রয়েছেন এই সিলেটের গ্রামগঞ্জে অলিতে গলিতে। আমরা আজকে এমনই একজন আল্লাহর প্রিয় মানুষ শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির যে স্মৃতি বিজড়িত, ওনাকে নিয়ে যে আজকের এতিমখানা মাদ্রাসা, এখানে যেটা দেখছি আমরা শাহ সুফি মোজাম্মিল আলী এতিমখানা স্থাপিত হয়েছে 9/2/2015 সালে। খুবই সুন্দর চমৎকার একটি ভবন হয়েছে এখানে। শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসা, এটাও স্থাপিত হয়েছে এখানে। সম্ভবত লেখা আছে, স্থাপিতটা সম্ভবত লেখা নেই। তো এখানে আমরা দেখেছি দিনের বেলায় আসলে দেখা যায়, বা এদিকে যাওয়ার আসার পথে দেখা যায় প্রচুর ছাত্ররা ইসলামী শিক্ষা নিচ্ছেন, দ্বীনি শিক্ষা নিচ্ছেন। তো ইনশাল্লাহ এটা আরও বড় হবে এবং ব্যাপক আকারে এটা একদিন বিশ্বের দরবারে পৌঁছে যাবে। কারণ যেখানে এই অলিদের অলিয়া উলিয়াদের শাহজালালের উত্তরসূরি হিসাবে যারা ছিলেন, যুগ যুগ ধরেই কিন্তু ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, সেই অলিদের ছোঁয়া যেই জায়গায় লেগেছে, যেই জায়গাতে অলিরা হয়তো শুয়ে আছেন, সেই জায়গাগুলো আল্লাহ তাআলার খুবই পছন্দের, আল্লাহ রাসূলেরও পছন্দের। সেখানে মানুষ আসেন, নামাজ পড়েন, নামাজ আদায় করেন, সেখানে মানুষ সাহায্য করতে আগ্রহী থাকেন, সাহায্য করেন, মসজিদ মাদ্রাসা দ্বীনি শিক্ষার কাজে সেটা ব্যবহৃত হয়। তো ইনশাল্লাহ আজকে শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে শুরু করে মসজিদ, একদম মসজিদ থেকে শুরু করে এতিমখানা সহ সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। প্রাণের প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, এখানে মাদ্রাসার পার্শ্ববর্তী রয়েছে একটি মালডার বাগান, যেটা শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির এই মাজার শরীফ বা এই এলাকার এই মাদ্রাসার এগুলোর দায়িত্ব রয়েছে। আমরা সেটাও আপনাদের কাছে
ছোট্ট করে উপস্থাপন করব। আমরা পড়ন্ত বিকেলের এই সময়টায়, যা সন্ধ্যার আগ মুহূর্তে সুন্দর সময়ে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে খোলামেলা মাঠ থাকার কারণে অনেকেই খেলাধুলা করছেন ফুটবল এই মাঠে, এবং এখানে যে মালডা বাগান রয়েছে আমরা সেটাই দেখাচ্ছি। রেদওয়ান ভাই আছেন সাথে, ইনশাআল্লাহ সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, শাহ সুফি রহমতুল্লাহি আলাইহি এতিমখানা খুবই সুন্দর একটি ভবন। এত দ্রুত এই ভবনগুলো হয়ে গেছে আমরা বুঝতে পারতেছি না। এই পানিটা ছাড়া কেন রে ভাই? এই পানি ট্যাপের পানি ছাড়া তো, এই যে একটা ট্যাপের পানি পড়তেছে। তো যাই হোক, এখানে মালডার বাগান রয়েছে, আপনারা দেখেন, আমরা মালডার বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। শাহ সুফি মুজাম্মিল আলী মালডা বা সবজি, বিভিন্ন ধরনের কলার গাছ, অনেক কিছু রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। শাহ সুফি মুজাম্মিল আলী এমন একজন অলি ছিলেন যা এখান থেকে ওনাকে প্রায় দেখা যেত যে তিনি এখানে আছেন, কিন্তু তিনি অনেক সময় এখানে দেখার পরে অনেকেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে পেতেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, এবং এর আগেও আমরা শোনার চেষ্টা করেছি এবং শোনানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা হয়তো অতদিন জানতাম না যে শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান কোথায়, কিন্তু আজকে আমরা জানলাম যে ওনার জন্মস্থান ছিল সিলেট সদরের 7 নং মগলগাঁও ইউনিয়নের সৈদরপুর গ্রামে। তো সেখান থেকে তিনি এদিকে এসেছিলেন, এবং এখানে ওনার একটি জায়গা ছিল ছোট্ট, যতটুকু জানলাম এখানে একজন মুরব্বী বলেছেন যে এই যে মসজিদটি আছে, এখানে ছোট্ট একটি টিনের ঘর ছিল, সেখানে তিনি বসতেন প্রায়, বসে তিনি ধ্যান করতেন, তিলাওয়াত করতেন। সেই জায়গাতেই কিন্তু আজকে এত সুন্দর একটি প্রতিষ্ঠান হয়েছে, যেখানে যেই প্রতিষ্ঠানগুলো দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করবে, যেই প্রতিষ্ঠান থেকে দ্বীনি শিক্ষা পাবেন, যেখানে সুন্দর সুন্দর ভবন রয়েছে, ঘর রয়েছে, দুনিয়ার সবচেয়ে মূল্যবান ঘরগুলো কিন্তু এখানে রয়েছে, মূল্যবান বিল্ডিং রয়েছে, যেটা এতিমখানা। এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয় যারা এতিম, যাদের পিতামাতা নেই, যাদের অভাব অনটন রয়েছে তারাই। এবং এখানে রয়েছে শাহ সুফি মুজাম্মিল আলী মাদ্রাসা, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের লাইভ থেকে আজকে শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা ভবন, এতিমখানার ভবন আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা অবস্থান করছেন, আপনারা সেখানে বসে বসে আপনার প্রাণের জন্মভূমি সিলেট বিভাগ, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা সহ বিভিন্ন জায়গা থেকে আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছে সরবরাহ করি, সেগুলো আপনারা প্রবাসে বসে বসে দেখেন। আমি নিঃসন্দেহে বলি, এই এলাকার যারা প্রবাসে আছেন তাদের এই শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির এত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে এখানে, হয়তো বা অনেকেই দেখেন নাই। আজকে আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখবেন, আনন্দিত হবেন, সেটা আমরা বিশ্বাস করি। তাই আমাদের এই লাইভটি আপনাদের জন্য আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, সবাই শেয়ার করবেন এবং এটা দেখার সুযোগ করে দেবেন। তুমি ওটা দেখা গেছো, তো আমরা আসলে মূলত এটার ইতিহাস আরও জানার চেষ্টা করছি। যারা জানেন, যারা এখানে শিক্ষকরা আছেন, তাদেরকে হয়তো বা আমাদের নির্ধারিত টাইম মতো আমরা আসতে পারিনি, এই জন্য আমরা একটু দুর্বল রয়েছি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য যে এখানকার যারা আছেন ওনার জীবন
থাকা অবস্থায় জীবনের কিছু ইতিহাস, জীবন দশায় তিনি কী কী করেছিলেন, কিভাবে চলতেন এবং এই প্রতিষ্ঠানগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ধরো ধরো দূর যাইল তো দেখা যাইব না। হুজুর, আমরা প্রথমত আপনার একটু পরিচয়টা জানতে চাই। ধরা লাগতো না আপনার। আমার নাম সালেহ আহমদ। হ্যাঁ, আমি আমি এখানে এতিমখানার দায়িত্বে আছি সুপার হিসেবে। মানে এতিমখানার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। আচ্ছা, তো এতিমখানায় আপনাদের কতজন মানে ছাত্র আছেন? আমাদের এতিমখানায় ছাত্র আছে এতিম 34 জন এবং অসহায় আছে আরও 12 জন। হুম। তারা এখানেই তাদের তাদের খাওয়া দাওয়া এবং তাদের লেখাপড়া সব কিছু ফ্রি দেওয়া হয়। এতিম কতজন আছেন? 34 জন 34 জন। মানে তাদের থাকা খাওয়া দাওয়া সবই সম্পূর্ণ ফ্রি। ফ্রি দেওয়া হয়। ফ্রি। এখানে মানে কতদিন থেকে আপনাদের এই প্রতিষ্ঠানটা? 2015 থেকে সম্ভবত। যে 2015 থেকে স্টুডেন্টরা কি আরো বাড়ছে? যে দিন দিন বাড়ছে, আমরা ভর্তি নিচ্ছি। তাদের যারা অসহায় এবং এতিম তাদেরকে আমরা খুঁজে বের করি, তাদেরকে সেখানে আমরা লেখাপড়া করাই। আচ্ছা, তা আমরা জানতে চাই শাহ মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসায় কি পরিমাণ ছাত্ররা আছেন? এখানে অনেক ছাত্র ছাত্রী ভর্তি হয় এবং তারা লেখাপড়া করে এবং গ্রামাঞ্চল থেকে এমনকি টাউন থেকেও এসে এখানে সেখানে লেখাপড়া করে। এটা কতদিন আগে স্থাপিত এটা হয়েছে? এখানে আমিও লেখাপড়া করেছি। আপনিও এখানে করেছেন? সেখানে আমি লেখাপড়া করেছি এবং কি সেটা 2004 থেকে স্টাডি শুরু হয়। স্টাডি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে অনেক স্টুডেন্ট ছাত্ররা আছে। আমরা একটু জানতে চাই শাহ মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহি সম্বন্ধে কি জানেন আপনি? শাহ সৈয়দ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ছিলেন আল্লাহর একজন খাদিম, ডিয়ার পার্সন অফ আল্লাহ। তিনি একাধারে আমাদের আলীনগর গ্রামে তিনি সেখানে বসবাস করেছিলেন। তারপর তিনি নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসায় সুদীর্ঘ 52 বছর তিনি বিনা পয়সায় ছাত্রদেরকে ইলম শিক্ষা দিয়েছিলেন নুরুল্লাহপুর মাদ্রাসায়। তারপর তিনি সেখানে এসে মসজিদ স্থাপন করেন। মসজিদ 2002 সালে মসজিদ স্থাপন করেন। তিনি আল্লাহর এমন মকবুল ছিলেন, ওনার জীবনে আমরা যদি তালাশ করি তাহলে দেখা যায় তিনি এমন জীবন যেমন করেছিলেন, ওনার খাদ্যের কোনো এমনকি তিনি দিন যায় কিন্তু খাদ্য খেতেন না, এমনকি মানুষের সেবা নিয়োজিত ছিলেন। এমনকি সবসময় সাদা কাপড় পরিধান করতেন, একটি কাপড় পরিধান করতেন। সবসময় তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন। তো ওনার সম্পর্ক যদি আমরা জানতে পারি তাহলে দেখা যায় ওনার যে সম্পর্ক ছিল হজরতে, তিনি সবসময় প্রায় নদীর পাশে থাকতেন। সুরমা নদী, নুরুল্লাহপুরের পাশে সুরমা নদী আছে, সেখানে তিনি সবসময় রাত্রি জ্ঞাপন করতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন। ওনার জীবনটি অত্যন্ত খুব ভালো ছিল। তিনি আল্লাহর একজন মকবুল অলি। সেখানে এসে তিনি মসজিদ স্থাপন করেছিলেন। আমি যখন সেই মাদ্রাসা লেখাপড়া করেছিলাম একটি গ্রামে, আমি তাজপুর গ্রামে আমি লজিং গেছিলাম। ও তাজপুর গ্রামের যে আমার লজিং মাস্টার, তিনি আমাকে বলেছিলেন যে তিনি যখন এই মসজিদ স্থাপন করেছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে তো মসজিদ স্থাপনের কোনো প্রয়োজন নাই, সেখানের পাশে গ্রাম আছে রায়সন্তোষপুর তাজপুর গ্রাম আছে, সেখানে মসজিদ আছে প্রত্যেক গ্রামে, তাহলে এখানে কে নামাজ পড়বে? তিনি বলেছিলেন তুমি কি জানো এখানে কেন নামাজ পড়বে? আমি মসজিদ দিয়ে দেখি তোমার জিন্দেগি তুমি দেখবে অনেক মানুষ আমার আল্লাহর ওয়াস্তে সেখানে ভ্রমণ করবে, এমনকি আল্লাহকে পাওয়ার জন্য সেখানে গমন করবে এবং দোয়া করবে। আমরা যদি তালাশ করি তাহলে দেখা যায় অনেক মানুষ হাজত নিয়ে আসে আল্লাহর ওয়াস্তে, সেখানে নামাজ পড়ে সুবিসার উসিলায় দোয়া করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা জানতে চাই এই যে সুফি সাহেব যখন জীবন দশায় কিছু বিষয় অনেকে বলতেন যে সুফি সাহেব এখানে পানিতে পড়েছেন, অনেক সময় নেই, দেখা যায়নি, অনেক সময় পরে তিনি বার হতেন। আবার অনেকেই বলতেন যে তিনি এখানে পানিতে পড়তেন, এখানে দেখা গেছেন উনি গোসল করছেন, আবার শাহজালাল গিয়ে দেখা যেত উনি নামাজ পড়ছেন। তো এরকম কোনো ইতিহাস? সেখানে ইতিহাস আমার বাবাও বলেছিলেন, আমার দাদাও বলেছিলেন যে উনি অনেক সময় তিনি নদীতে থাকতেন। এমনকি অনেক মানুষ আছে তার সচরাচর দেখতো তিনি কী করেন। তিনি দেখেন যখন নদীর পাশে যেতেন হঠাৎ দেখেন উনি নাই, হঠাৎ দেখেন যে নদীর মাঝে তিনি অজু করছেন, অজু করে তারা ওনার শরীর হঠাৎ দেখেন ওনার শরীরে কোনো কাপড়ও নেই,
তালাশ করে দেখা গেছে উনার সম্পর্ক ছিল হযরত খিজির আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এখন যে আপনাদের যে এই যে এতিমখানা মাদ্রাসা এগুলো চলে কিভাবে? এতিমখানা মাদ্রাসা অনেক মানুষের দান সৎকার চলে, আমাদের সেখানে বক্স আছে, মানুষের দান সৎকার করে এই টাকা দিয়ে এতিমখানা চলে। অসহায় মানুষদের, অসহায় ছাত্রছাত্রীদেরকে টাকা দিয়ে লেখাপড়া খরচ দেওয়া হয় সম্পূর্ণ আপনাদের মাধ্যমে এই সাহায্যের টাকা দিয়ে। সাহায্য যে টাকা কেউ দিয়ে। চাইলেও তো সাহায্য করতে পারেন এখানে জি, এসে, এখানে এসে। জি। তা হ্যাঁ, আমাদের এখানে অনেক টাকা সাহায্য আসে, যেমন প্রতি সপ্তাহে হিসাব করলে দেখা যায় যে অনেক মানুষের দান সৎকার টাকা প্রায় প্রতিদিন 14,000 10,000 পর্যন্ত মানে হয়ে যায়। বক্সে শুধু বক্সে 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 উঠে উঠে। সবাই দিয়ে যায়। জি, তো এ থেকে চলে আপনাদের। চলে আমাদের চলে। সব কিছু চলে। তা যেটা আমাদের এখানে উরিস উরিস হয় না, কেননা একজন আল্লাহর ওলি, সেখানে ওয়াজ মাহফিল হয়, দোয়া মাহফিল হয়, হাঙ্কা হয়, জিকির মাহফিল হয় প্রতি বছর বাৎসরিক। এবছর এবছর 9 ফেব্রুয়ারি, প্রতি বছর 9 ফেব্রুয়ারি মাহফিল হয়ে থাকে। 9 ফেব্রুয়ারিতে 9 এবছরও হবে। শুরু হবে। হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা এতিমখানা, আমরা এই বিষয়গুলো নিয়ে এবং শাহ সুফি রহমতুল্লাহি আলাইহি কেমন ছিলেন, জীবনদশায় কী করেছেন আপনারা তো শুনেছেন। আমরা চেষ্টা করেছি এখানে যারা দায়িত্বশীল আছেন, শিক্ষক মহোদয়, ওনার সাথে কথা বলেছি, এখানকার একজন মুরব্বী, স্থানীয় একজন মুরব্বীর কাছ থেকেও কিছু জানার চেষ্টা করেছি। আমরাও এর আগেও কিছু শুনেছি। আমরা মনে করি শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে আরও ইতিহাস করার দরকার, আরও লেখালেখি করার দরকার। ওনার জীবনী নিয়ে যদি কেউ বই অথবা কোনো বিষয় এগুলো উপস্থাপন করা যেত, তাহলে নতুন প্রজন্ম যারা আসছেন তারা অবশ্যই সেই বিষয়গুলো তাদের চোখের সামনে চলে আসতো। আপনাদের কি এরকম কোনো চিন্তা আছে? শাহ সুফি মোজাম্মিল আলীকে নিয়ে কোনো বই তো এখনও বোধহয় ওনার জীবনী নিয়ে বই বের হয় নাই। তাছাড়া আমরা গুগলে সার্চ করে দেখেছি, তেমন কিছু পাওয়া যায় নাই। ইতিহাস ঘাটালে ইতিহাস যারা রচনা করে গেছেন তাদের অনেক কিছু ইতিহাসে রয়েছে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে আমরা আছি। তো আপনাদের পক্ষ থেকে এরকম কোনো চিন্তাভাবনা আছে কি না? ওনার জীবনী জানার জন্য যদি কেউ বিশ্বের যে কোনো দেশ থেকে গুগলে সার্চ করে তাহলে পেয়ে যাবে ওনার জীবনী কী ছিল, ওনার জন্ম কোথায় ছিল, কত সালে জন্ম ছিল, এই বিষয়গুলো অনেক বেশি আসার দরকার বলে আমরা মনে করছি। যে ঠিক আছে, বর্তমান যুগের জন্য ওনার সম্পর্কে জানার জন্য গুগলে সেটা করা দরকার। আগামীতে সেটা হবে ইনশাল্লাহ, আমি মনে করি, মানে আশাবাদী। হ্যাঁ। আমরা চাই শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহি কী ছিলেন, ওনার জীবন দশায় কী করেছেন। উনি একটি মাদ্রাসায় দীর্ঘ বেশ কিছুদিন বিনা টাকায় শিক্ষা দিয়েছেন, দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা। এই বিষয়গুলো নিয়ে যদি ইতিহাস হয়, বই হয়, তাহলে নতুন প্রজন্ম যারা আছেন তারা অবশ্যই জানতে পারবেন। আমরা আশা করব এই বিষয় নিয়ে যারা এখানে দায়িত্বশীল আছেন, কমপক্ষে এখানে অনেক উন্নত মানের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এখানে অনেক ভালো ভালো জ্ঞানীগুণী শিক্ষকরাও রয়েছেন, তাদের মধ্য থেকে যেন এরকম কিছু ব্যবস্থা করা হয় যেগুলো গুগলে সার্চ করলে বিশ্বের যে কোনো দেশ থেকে শাহ সুফি মোজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহি কী ছিলেন তারা জানতে পারেন। তো প্রিয় দর্শক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগ মুহূর্তে এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি আমরা উপস্থাপন করছি, আমরা শেষ করে নেব। তার আগে বাইরে যে দান বক্সটি রয়েছে সেই দান বক্সটি আমরা আপনাদেরকে একটু দেখাবো, এরপরেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা সাথে থাকেন, উপভোগ করেন আজকের এই ভিডিওটি। আমরা যতটুকু জেনেছি 1931 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলেট সদরের সৈদরপুর গ্রামে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এখানে দেখেন যে ভবনগুলো আছে, সুন্দরভাবে এই ভবনটি দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা আসছেন যাচ্ছেন, মানুষ আসছেন যাচ্ছেন, এবং এই দান বক্স থেকে তাদের এতিমখানায় এগুলো চলে, তাদের এতিম বাচ্চাদের খাবার দাবার সব কিছু চলে এই দান বক্স থেকেই কিন্তু সব কিছু। আমরা সেই দান বক্সটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া এখানে দেখেন বিশাল একটি রাস্তা রয়েছে, সিলেট সুনামগঞ্জের বিশাল একটি সড়ক। এই যে দান বক্স, এখানে আমরা দেখলাম সবসময় কিন্তু এই দান বক্সে আল্লাহর ওয়াস্তে সাহায্য করে যান সবাই, কম বেশি যাদের তৌফিক আছে। কেউ 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা এভাবে দিয়ে যাচ্ছেন, যে টাকাগুলো সম্পূর্ণ এতিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের কাজে লাগে। ইনশাআল্লাহ আপনারাও চাইলে এখানে এসে সাহায্য সহযোগিতা করতে পারেন। পবিত্র মাগরিবের আজান পড়ছে, আমরা শেষ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শাহ সুফিনগর
এলাকা থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করেছি ছাতক গোবিন্দগঞ্জ সিলেট রোড থেকে।